वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू आती नहीं कुछ काम निहा अक्ल खुदा दात ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ए सच है कि बातिल के तरफदार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हम। बोलो की तरह नर्म मिजाज अपना ही नजर हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। ज़ुरे कुन अल्लाहु अकबर। ভাইরা আমার, আমি যেই কথাটা বলতেছিলাম, ইসলামের প্রাথমিক যুগে সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করার জন্যে বেঈমান কাফেরদের পক্ষ থেকে এমন নির্যাতনের শিকার হয়েছেন পৃথিবীর ইতিহাস সাক্ষী। সাহাবায়ে কেরামের অপরাধ ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করে ইহার উপর আমল করতেছেন বিশ্ব ভূমণ্ডলের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। নতুন ধর্মের প্রবর্তক, আল্লাহর মনোনীত ধর্মের প্রবর্তক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের জমিনে যখন কালেমার দাওয়াত দেন, সমাজের দুর্বল অসহায় মানুষগুলা নবীজির দাওয়াত গ্রহণ করে কালেমা পাঠ করে মুসলমান হয়ে যায়। দিন দিন যখন মানুষ ইসলাম গ্রহণ করে, বেঈমান কাফেররা নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেয়। দুর্বল সাহাবী যারা, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন সাহাবীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছিল। আরবের উত্তপ্ত বালুর মাঝে কাপড় খুইলা এইভাবে তাদেরকে শোয়ায় রাখত, বুকের উপর পাথর চাপা দিয়া। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন লোহার পোশাক পরায়া জ্বলন্ত আংরার উপরে যখন রেখে দেয়, আল্লাহর নবী পাশ দিয়া যাচ্ছিলেন। আম্মার ইবনে ইয়াসির বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনারা বলেছেন আল্লাহ সাহায্য করবেন, আর কোন দিন করবেন? ওগো নবীজি, বেঈমান কাফিরের নির্যাতনে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। আপনারা বলেছেন আল্লাহ সাহায্য করবেন, আর কোন দিন করবেন গো? আল্লাহর নবী সান্ত্বনা দেন, রে আম্মার ইবনে ইয়াসির, আল্লাহ সাহায্য করবেন, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। রে আম্মার ইবনে ইয়াসির, আল্লাহ সাহায্য করবেন, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কিন্তু শুনে রাখো, আল্লাহর সাহায্য আসার আগে আগে যদি তোমাদের মরণ হয়, আমি মুহাম্মদ ঘোষণা দিলাম আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, ইসলামের প্রাথমিক যুগে ঈমান গ্রহণ করার অপরাধে বেঈমান কাফেররা সাহাবীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছিল। নির্যাতন করে একজন সাহাবীর ঈমান চিনায় নিতে পারে নাই। এমন নির্যাতনের শিকার হইয়া ইসলামের ইতিহাসে প্রথম শহীদের খাতায় যার নামটা লেখা হয়, তিনি হলেন আম্মার ইবনে ইয়াসিরের মা। ইসলামী ইতিহাসের প্রথম শহীদ যার নাম শহীদের খাতায় লেখা হয়, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ইসলামের জন্য নিবেদিত প্রাণ একজন মহিলা সর্বপ্রথম যিনি শহীদ, আল্লাহর দুশ্মন আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জাস্থানে বর্ষা মেরে ওনাকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী এই মক্কাতে কালেমার দাওয়াত যখন শুরু করেছেন, ইসলাম গ্রহণ করার বেলায়ও একজন মহিলা, একজন নারী। পৃথিবীর ইতিহাসে মহিলাদের মাঝে সর্বপ্রথম কালেমা পাঠ করেছেন নবীজির সহধর্মিণী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঈমান গ্রহণ করার ব্যাপারে সর্বপ্রথম একজন নারী, আর ঈমানের উপর টিকে থাকতে গিয়া নির্যাতনের শিকার হইয়া সর্বপ্রথম যিনি শাহাদত বরণ করেছেন তিনি হলেন একজন নারী, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাইয়েরা আমার, এই দ্বীনের জন্যে, ইসলামের জন্যে শুধু পুরুষরাই কুরবানি দেয় নাই, এই উম্মতের নারীগুলো দ্বীনের জন্যে কুরবানি দিয়েছেন। নারীরা সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হলেন একজন নারী, সর্বপ্রথম শহীদ হলেন একজন নারী, হযরত সুমাইয়া। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, এই ঈমান গ্রহণ করার অপরাধিক সাহাবায়ে কেরাম নির্যাতিত, শুধু সাহাবীরা নন, আল্লাহর নবী পর্যন্ত নির্যাতিত। অপরাধ একটাই, বাপদাদার ধর্ম বাদ দিয়া মূর্তির বিরুদ্ধে কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন। নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন, এমন নির্যাতন ছিল, সাহাবায়ে কেরামের মাঝে হযরত বেলাল ছিলেন খুবই গরিব মানুষ, গোলাম, যার বাবাও ছিলেন গোলাম, উমাইয়া ইবনে খলফের গোলাম ছিলেন হযরত বেলাল। আর গোলাম তো তার মালিকের অধীনে, গোলামের উপর নির্যাতন করাটা খুব সহজ। বেলালের মতো কারো সাহাবী ঈমান গ্রহণ করার অপরাধী উমাইয়া ইবনে খলফ যখন বেলালের উপর নির্যাতন করে, রে বেলাল, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, এখনো সময় আছে, বাদ দাও। হযরত বেলাল শুধু এই কথাটাই বলেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। উত্তপ্ত মরুভূমির মাঝে উলঙ্গ করে শুয়ে দিত, বুকের উপর পাথর চাপা দিয়া শুয়ে দিত। হযরত বেলাল শুধু এই কথাটাই বলতেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। বেঈমান কাফেররা বেতার আঘাত করত, কিন্তু বিলালের জবান দিয়ে আল্লাহর নাম বন্ধ হয় নাই। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন হয়, ওই সময় পাশ দিয়া যাচ্ছিলেন। আবু বকর সিদ্দিক বলেন, রে বেলাল, বেঈমান কাফেররা যখন তোমাকে নির্যাতন করে, আর তুমি যে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ এই শব্দটা বলো, বেঈমান কাফেররা তোমাকে নির্যাতনের মাত্রা আরো বাড়ায়া দেয়। সুতরাং আল্লাহ তো এমন এক সত্তা, যাকে আস্তে আস্তে মনে মনে ডাকলেও উনি শুনেন, জোরে জোরে ডাকলেও শুনেন। হ্যাঁ বেলাল, আমি তোমাকে পরামর্শ দেই, তারা যখন নির্যাতন করবে, তুমি তখন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ এই শব্দটা আস্তে বলবা, তাহলে নির্যাতনের মাত্রা বাড়াইবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে। এইভাবে আবার পরের দিন যখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন শুরু হলো, রে বেলাল, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম বাদ দে, আর না হয় এইভাবেই তোমার জীবন শেষ করে দেওয়া হবে। ওই দিনও হযরত বেলাল আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ উচ্চারণ করেন। আবু বকর সিদ্দিক ওই দিনও যান।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের কাছে এসে বলেন, বেলাল রে, আমিরা বলেছি তারা যখন তোমাকে নির্যাতন করবে তুমি আল্লাহু আহাদ আল্লাহু আহাদ এই শব্দটা তুমি আস্তে বলবা, তুমি জোরে বলে কেন? হযরত বেলাল বলেন, ও ভাই আবু বকর, বেঈমান কাফেররা যখন আমাকে নির্যাতন করে আর আমি যে আল্লাহর নামটা উচ্চারণ করি, আল্লাহু আহাদ উচ্চারণ করি, বেঈমান কাফেররা নির্যাতন করে আর আমি আল্লাহু আহাদ উচ্চারণ করি, আমার কাছে এত মজা লাগে, বেঈমান কাফেরের নির্যাতন আর ঠার পাই না। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়ের আমার, উনি ছিলেন একজন গোলামের পুত্র, গোলাম, কিন্তু বিশ্ব নবীর হাতে কালেমা পাঠ করে ঈমান গ্রহণ করার কারণে বিলালে হাবশীর দাম কেমন হয়ে গেল। আজও পর্যন্ত মক্কা মদিনার মানুষ বেলালে হাবশীর নামটা উচ্চারণ করতে গিয়ে বলে, সাইয়্যিদিনা বেলাল। ভাইয়ের আমার, বিলালের দাম কেমন হয়ে গেল। যিনি ছিলেন গোলাম, কিন্তু ওনার মর্যাদা কেমন। ইমানের পিছনে যে যত বেশি মেহনত করবে, মহান আল্লাহ তার মর্যাদা তত বাড়াইয়া দিবেন। এই পৃথিবীতে যত বস্তু আছে, সকল বস্তু দুই ভাগে বিভক্ত। কয় ভাগ? দুই ভাগ। এক প্রকার বস্তু চৌকে দেখা যায়, ধরতে পাওয়া যায়, চৌকে দেখা যায়, ধরতে পাওয়া যায়। আরেক প্রকার বস্তু চৌকে দেখা যায় না, ধরতে পাওয়া যায় না। চৌকে দেখা যায়, মনে করেন মাটি, মাটি আমরা চৌকে দেখি। ওই মাটির পিছনে যদি কোনো কারিগর মেহনত করে, মেহনত করতে করতে 12 টাকা দামের একটা ইট বানাইছে, মাটির দাম বাড়ছে। কিন্তু যে কারিগর মেহনত করে বানাইল, তার দাম মোটেও বাড়ে না। ঠিক না বেঠিক? মায়ের আমার, আমি যেই পয়েন্টটা বুঝাতে চাই, যেই সমস্ত বস্তু চৌকে দেখা যায়, ধরতে পাওয়া যায়, ওই সমস্ত বস্তুর পিছনে মেহনত করলে বস্তুর দাম বাড়ে, যে মেহনত করে তার দাম বাড়ে না। কিন্তু আরেকটা বস্তু এমন রয়েছে যা চৌকে দেখা যায় না, ধরতে পাওয়া যায় না, ওই বস্তুটার নাম হলো ঈমান। ঈমান এমন একটা জিনিস, চৌকে দেখা যায় না, ধরতে পাওয়া যায় না, কিন্তু ঈমানের পিছনে যদি কোনো মানুষ মেহনত করে, যে যত বেশি মেহনত করবে, মহান আল্লাহ ওই লোকটার মর্তবা ততই দুনিয়া আখিরাতে বাড়াইয়া দিবে। লক্ষ্য করে দেখুন, নবীর সাহাবীরা যাদের অভ্যাস ছিল মদ পান করা, যাদের চরিত্র ছিল মদের নেশায় লিপ্ত থাকতেন, মূর্তি পূজায় লিপ্ত থাকতেন, বড় কিছু দেখলেই তার সামনে মাথা আনত করতেন, খানায় কাবা তোয়াফ করত, কাপড় হইলা উলঙ্গ হইয়া তোয়াফ করত। যাদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, আল্লাহর নবীর কাছে ঈমান গ্রহণ করার কারণে সাহাবীদের মর্যাদা এমন হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আসহাবী কান্নুজুম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করার কারণে সাহাবীদের মর্যাদা এমন হয়ে গেল, পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত নবীর সাহাবীদের নাম স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাহাবীদের ব্যাপারে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। মহান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে সমস্ত নবী রাসূলগণের ব্যাপারে আমাদের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ মাসুম, নবীর সাহাবীরা হলেন মাগফুর। সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা মাগফুর, গুনাহ করছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন।
আল্লাহু আকবার, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কবি বলেন, হাই কি সোহবত সে মুশতাক নামে আসহাবে রসুল, हाय की सोहबत से मुश्तक नाम अस्हाब रसूल, सोहबत नूर खुदा उनको बनाया ताज कूल, खुद न थे जो राह पर औरों के हादी बन गया, खुद न थे जो राह पर औरों के हादी बन गया, क्या नजर थे जिसने मर्दू को मसीहा कर दिया, क्या नजर थे जिसने मर्दू को मसीहा कर दिया। अल्लाहु আকবার। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, ইমান গ্রহণ করার আগে যেই সমস্ত সাহাবীরাও যারা নিজেরাই ছিলেন পথহারাও, যাদের কোনো পথের দিশারি ছিল না, যাদের পথ ছিল বিহতে, যারা ছিলেন নিজেরাই বিহৎগামী, কিন্তু আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণ করার কারণে সাহাবীরা এমন হয়ে গেলেন, সাহাবীরা এমন হয়ে গেলেন যারা ছিলেন পথহারা, আল্লাহর নবী তাদেরকে ঘোষণা দিয়েছেন সাহাবীরা পথের দিশারি। যারা ছিলেন নিজেরাই পথহারা, কিন্তু তারা হয়ে গেছেন এখন পথের দিশারি। আল্লাহর নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আল্লাহর নবী বলেন, আমার সুন্নাত, আমার তরিকা, আমার আদর্শ, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, খুলাফায়ে রাশিদিনের আদর্শ, এইগুলা তোমরা মানবা, তোমাদের উপর মানা ওয়াজিব। ও মুসলমান, আল্লাহর নবী সাহাবীদের ব্যাপারে বলেন, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র সমতুল্য, আসহাবি কান্নুজুম, আকাশের নক্ষত্রের মতো, বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। যদি তো আমার কোনো উম্মত আমার কোনো একজন সাহাবীকে অনুসরণ করে, আমার কোনো সাহাবীর জীবন ফলো করে নিজের জীবন বাস্তবায়ন করতে পারে, বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আল্লাহর নবী বলেন যে আমার সাহাবীকে মানবে, অনুসরণ করবে, ওই লোকটাই হেদায়েত প্রাপ্ত হবে। সমুদ্রের নাবিকেরা, সমুদ্রে যারা চলাচল করে তারা রাস্তায় নির্ণয় করে আকাশের নক্ষত্র দেখে দেখে তাদের রাস্তা বের করে। আল্লাহ রসুল বলেন, আমার সাহাবীরা আকাশের নক্ষত্রের মতো, সমুদ্রের নাবিকেরা নক্ষত্র দেখে দেখে যেমন রাস্তা নির্ণয় করে, আমার কোনো উম্মত যদি আমার কোনো সাহাবীকে অনুসরণ করে জান্নাতের রাস্তা নির্ণয় করতে পারবে। সুবহানাল্লাহ। যারা নিজেরাই ছিলেন পথহারা, কিন্তু সাহাবীরা ঈমান গ্রহণ করিয়া ঈমানের উপরে মেহনত করার কারণে তাদের দাম মার্শালা কমছে, এমনভাবে বেড়ে গেল। বিলাল হাবশি গোলাম, কিন্তু উনার মর্যাদা এমন বেড়ে গেল। আল্লাহু আকবার। হযরত বেলাল ছিলেন, আল্লাহ রসুল যখন হিজরত করে মদিনায় গেলেন, হযরত বেলাল হাবশি ছিলেন নবীজির মসজিদে নববীর মুয়াজ্জিন। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে আযান দিতেন। বেলাল হাবশির জিহ্বার আগা ছিল না, উনি আযান দিতেন, আশহাদু উচ্চারণ করতে পারতেন না, উনি আশহাদু উচ্চারণ করতেন। যে সমস্ত মানুষের জিহ্বার আগা নাই, উনি শিন তালিবস্য উচ্চারণ করতে পারবে না। পরীক্ষা করে দেখেন, বেলাল হাবশির জিহ্বার আগা নাই, উনি আযান দিতেন, আশহাদু উচ্চারণ করতে পারতেন না, উনি আশহাদু উচ্চারণ করতেন। বেঈমান কাফেররা বেলাল হাবশির আযান শুনে কি রিসার্চ করতে, যে মদিনার মসজিদের নবীর মসজিদের এমন একজন মুয়াজ্জিন যার আযানটাও শুদ্ধ হয় না, এমন একজন মানুষকে মুহাম্মদ মুয়াজ্জিন নিযুক্ত করলো যার আযান সহি না। মুসলমানকে দেখা বেঈমান কাফেররা ক্রিটিসাইজ করে, হাসি তামাশা করে। এমনি সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর কাছে এই সমস্ত ঘটনা শোনায়া দিলেন, নবী গো, বেলালের আযান শুই না বেঈমান কাফেররা আমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করে, আমাদেরকে নিয়ে
80 করে মোহাম্মদ এমন একজন মুয়াজ্জিন নিযুক্ত করলো যার আজানটা বড় সহি না। সাহাবীরা পরামর্শ দিলেন, নবী গো, বেলালকে বাদ দিয়া নতুন আরেকজন মুয়াজ্জিন নিযুক্ত করুন যার আজান বড় সুন্দর। ও মুসলমান ভাইয়েরা আমার, এখানে একটা পয়েন্ট লক্ষণীয় বিষয় খুব ভালো করে মনে রাখবেন। সাহাবীরা পরামর্শ দিয়েছেন, নবীজি সাহাবীদের পরামর্শ গ্রহণ কইরা বিলালকে আপাতত বাদ দিয়া নতুন আরেকজন মুয়াজ্জিন নিযুক্ত করলেন মদিনার মসজিদে। যেই মুয়াজ্জিন সাহেবের আজান বড় সুন্দর, আজান বড় সহি শুদ্ধ, যার গলার কণ্ঠ বড় উঁচু ছিল। ফজরের নামাজ, ফজরের আজান দিলেন মুয়াজ্জিন সাহেব, ফজরের আজান এত সুন্দর করে আজান দিলেন, আজানের আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছে গেল। ওই দিন মসজিদের নববীতে মুসল্লির অভাব নাই, ভরপুর। নামাজ শেষ, ফজরের নামাজ শেষ, সাহাবায়ে কেরাম মসজিদ থেকে বের হয়ে গেলেন। আল্লাহ নবীও মসজিদ থেকে বের হবেন, এমনি শোনা যায় জিব্রাইল আসার ঘন্টা বাজে। জিব্রাইল এসে বলেন, আল্লাহ নবী গো, আজকে কি মসজিদে নববীতে ফজরের আজান হয় নাই? সুবহানাল্লাহ, আজান হইছে না? এমন আজান, এত সুন্দর আজান, যে আজানের আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু জিব্রাইল প্রশ্ন করেন, আজকে কি মসজিদের নববীতে ফজরের আজান হয় নাই? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, আজকে তো সুন্দর আজান হয়েছে। এমনি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আপনার বেলাল যখন আজান দিতেন, আপনার বিলালের আজানের ভিতরে তো ইশক আর প্রেম ভালোবাসা ছিল। আপনার সাহাবী বিলাল যখন আজান দিতেন, বিলালের আজানের আওয়াজ আকাশের ফেরেশতারা শুনত, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যেত। কিন্তু আজকে মসজিদের নববীর ফজরের আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে নাই। নবীজি, আপনার সাহাবী বিলালের জিহ্বার আগা না থাকার কারণে বেলাল সিন উচ্চারণ করতে পারে না, সিন উচ্চারণ করে। কিন্তু আপনার সাহাবী বিলালের আজানের ভিতরে তো ইশক আর প্রেম ভালোবাসা ছিল। বিলালের আজান দিতেন, আল্লাহর আরশ পর্যন্ত আজান পৌঁছে যেত। এই জন্য কবি বলেন, রুসমে আজা রোগিয়া গায়, রুসমে আজা রোগিয়া গায়, রূহে বেলালি নিহি, ফলসফা রোগিয়া গায়, তলকিনে গজালি নিহি। আজান আসে কিন্তু বিলালের রুহানিয়ত নাই, ঠিক নবে ঠিক? আজান আসে, কত সুন্দর আজান, কত সুরের আজান, কিন্তু বিলাল হাফসির আজানের ভিতরে যে রুহানিয়ত ছিল, এই রুহানিয়ত নাই। ফালসা দার্শনিক শাস্ত্র আছে, কিন্তু ইমাম গাজালির দার্শনিক নাই, ঠিক না বেটি? তো ভাই, আমি যে কথাটা বলতেছিলাম, ইমানের পিছনে মেহনত করলে, যেই ব্যক্তি মেহনত করবে, সে যাই হোক, গোলাম হোক আর গরিব হোক আর ধনী হোক আর কর্মচারী হোক, চাকর হোক, গোলাম হোক, যেই হোক না কেন, ইমানের পিছনে যারাই মেহনত করবে, মহান আল্লাহ শুধু দুনিয়ার জিন্দিগিতে নয়, পরকালের জিন্দিগিতে আল্লাহ মর্যাদা বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ, ঠিক না বেটি? হ্যাঁ দুনিয়াবাসী, এই পৃথিবীতে যে সমস্ত বস্তু যা দেখা যায় না, চোখে দেখা যায় না, ধরতে পাওয়া যায় না, তার নাম তো ইমান। এখন আপনি ইমান গ্রহণ করেছেন, ইমানের পিছনে আপনি মেহনত করেন। মেহনতটা কি? ইমানের পিছনে মেহনত কেমনে করবেন? এক নাম্বার হলো, ইমান কাকে বলে? এক আল্লাহর উপর অন্তরে বিশ্বাস করা, আল্লাহ একজন, ঠিক না বেটি? আসমান আর জমিনের একচ্ছত্র মালিক একজন, তিনি হলেন আল্লাহ। এই কথা অন্তরে বিশ্বাস করলেন, মুখে স্বীকার করলেন।
মেহনত কেমনে করবেন? যেহেতু আসমান আর জমিনের মালিক একজন, আমার খালিক একজন, আমার মালিক একজন, আমার মাহবুদ একজন, তাহলে ইমানের দাবি হলো এই পৃথিবীতে যতদিন থাকবে একমাত্র বন্দেগী করবা কার? আল্লাহর বন্দেগী করবা। এটা হলো ইমানের পিছনে মেহনত। 2 নাম্বার, যতদিন পৃথিবীতে থাকবা তোমার সম্মানিত কপাল একমাত্র নত করবা আল্লাহর সামনে। কেন? আপনি যে আল্লাহর গোলাম, আল্লাহ যে আপনার মুনিব। গোলাম আর মুনিবের পরিচয় কি? গোলাম আর মুনিবের সর্বোচ্চ আলামত, সর্বোচ্চ পরিচয় হলো সেজদা দেওয়া। ঠিক না ঠিক? আগেকার যুগের রাজা বাদশাদের সামনে দেশের জনগণ মাথা নত করে সেজদা দিয়া এই কথা বুঝাইতো, আমরা গোলাম, আপনি মুনিব। ঠিক না ঠিক? ঠিক, আমরা গোলাম, আপনি মুনিব। সেজদার মাধ্যমে গোলামের সর্বোচ্চ আলামত প্রমাণ হয়। ও মুসলমান ভাইয়েরা আমার, আমরা সবাই এই দুনিয়াতে কার গোলাম? আল্লাহর গোলাম। সুতরাং সেজদা হবে আল্লাহর সামনে। ইমানের পিছনে মেহনত করার অর্থ হলো যতদিন দুনিয়া থাকবা কোনো বাবার সামনে নয়, কোনো পীরের সামনে নয়, কোনো মাজারের সামনে নয়, কোনো মূর্তির সামনে নয়, কোনো গাছের সামনে নয়, সেজদা হবে একমাত্র আল্লাহর সামনে। ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করার উপর থেকেই যারা মূর্তির সামনে মাথা নত করতেন আর করে না, বাপ দাদার ধর্ম বাদ দিয়া এক আল্লাহর উপর যখন বিশ্বাস স্থাপন করলেন, লাত আর মানাতের পূজাবাদ দিছেন, এরার সামনে মাথা আনতবাদ দিছেন, পাথরের সামনে মাথা আনতবাদ দিছেন, সেজদাবাদ দিয়া সমস্ত গায়রুল্লাহর সামনে সেজদাবাদ দিয়া একমাত্র আল্লাহর সামনে সেজদা দিছেন, মরণ পর্যন্ত এক আল্লাহর উপর সেজদা দিছেন। ইমানের পিছনে মেহনত করার অর্থ হলো যতদিন তুমি দুনিয়ার থাকবা আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর সামনে মাথা নত করতে পারবা না, মাথা নত করা যাবে না, সেজদা দিতে পারবা না। এমনভাবে যদি দুনিয়ার জীবনটা কাটাইতে পারো আর যতদিন দুনিয়ার থাকবা আল্লাহর বন্দেগী করে যাইবা, ও মুসলমান ইমানদার, এমনভাবে যদি মেহনত করতে পারো, মহান আল্লাহ তোমার মর্তবা শুধু দুনিয়াত নয় পরকালেও মহান আল্লাহ তোমাকে সম্মান দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়ায় যতদিন রাখেন ঈমানের উপর মেহনত করা তৌফিক যেন দান করেন, মরণ পর্যন্ত যেন ঈমানের উপর থাকতে পারি আল্লাহ তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।